হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের হোম রিবনের অ্যালাইনমেন্ট সেকশন। তো অ্যালাইনমেন্ট সেকশনে আমরা যে কাজগুলো করব, এই অ্যালাইনমেন্ট সেকশনটা একটু ভিন্ন, ওয়ার্ডের মতো না। তো যে কাজগুলো আমরা অ্যালাইনমেন্ট সেকশনে করব সেগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। আর যারা করেননি, আশা রাখি খুব শীঘ্রই তারা করে দিবেন। আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের ভিউ কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আশা রাখি আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন দেখবো আমরা অ্যালাইনমেন্ট সেকশন, এক্সেল 2021-এর যে অ্যালাইনমেন্ট সেকশনটি আছে সেটা আমরা আজকে দেখব। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। আর ভিডিওগুলো কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি এক্সেলে। তো এমএস এক্সেল 2021-এর এক্সেলে চলে গেলাম। এখানে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাব। যাওয়ার পরে আমরা আজকে শিখবো হচ্ছে এই অ্যালাইনমেন্ট সেকশন। অ্যালাইনমেন্ট সেকশনে যা যা আছে মোটামুটি সব জিনিসগুলোই আমরা দেখব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে এখানে একটা নাম লিখি। আবার তো মনে করেন লিখলাম ডিজিটাল, লিখলাম। লেখার পরে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এটার ওয়াইডটা বাড়াবো, আবার এই পাশে এই যে এটার ওয়াইডটা বাড়ালাম, আর এদিক থেকে আমি হাইটটা বাড়ালাম। ঠিক আছে, হাইট বাড়াম। দেখেন আমাদের ডিজিটাল কথাটা কিন্তু নিচে আছে। তো অ্যালাইনমেন্ট সেকশনের এই যে এটা হচ্ছে আপনার টপ অ্যালাইন, দেখেন উপরে চলে গেছে। এটা হচ্ছে মিডল অ্যালাইন, আর এটা হচ্ছে আপনার বটম অ্যালাইন। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন মিডল অ্যালাইন, টপ অ্যালাইন, মিডল অ্যালাইন, বটম অ্যালাইন। তো এখানে দেখেন এই পাশে অ্যালাইন লেফট, বাম দিকে আছে লেখাটা, আর এটা হচ্ছে অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে অ্যালাইন রাইট। দেখেন এখন আমি যদি এই জায়গায় আনতে চাই তাহলে আমাকে এইটা এবং এটা ক্লিক করতে হবে। যদি আমি নিচে আনতে চাই পাশে, তাহলে আমাদের এটা এবং এটা এবং এটা ক্লিক করতে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। তো আমরা মাঝখানে নিতে গেলে এটা এবং এটা দিতে হবে। তো এটা হচ্ছে আপনার মূলত এই 6টা জিনিসের কাজ। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দেখেন এবি লেখাটাকে উপরে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। দেখেন আমার ডিজিটালটা উপর দিকে মুখ করে আছে। তারপর অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। তারপর আছে ভার্টিক্যাল টেক্সট উপর থেকে নিচ। আর এটা হচ্ছে রোটেট টেক্সট ট্যাব। দেখেন এবি ওই পাশে ঘুরে উপর দিকে যাবে। আর তারপরে আছে রোটেট টেক্সট ডাউন, নিচের দিকে আসবে। আর এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে খুশি যত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা দরকার আমরা সেটা করতে পারবো। তো আমরা যদি এইভাবে রাখতে চাই তাহলে এতটুকু দিয়ে আমরা ওকে দিব। দেখেন আমার লেখাটাও ঠিক সেভাবেই আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত এই ওরিয়েন্টেশন। এখন আমরা এটাকে সোজা করব কিভাবে? এখানে কি আমাদের ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাব। যাওয়ার পরে এটা আমরা এখান থেকে সোজা করে দেব। এই যে সোজা করে দিয়ে আমরা 0 ডিগ্রি দিয়ে ওকে দিব। দেখেন সোজা হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে হলো ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্টে আমাদের ইনডেন্ট বাড়ে, এই যে বাড়তেছে। ডান দিকে যেতে যেতে এক সময় মানে পাশের ঘর ক্রস করে ফেলতেছে। আর এটা হলো ডিক্রিজ ইনডেন্ট, সে আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব যেটা আর কি। এটা হলো ডিক্রিজ ইনডেন্ট। এটা হলো ডিক্রিজ ইনডেন্ট, এই পাশে চলে আসলো আর যাবে না। আর হলো ইনক্রিজ ইনডেন্ট। তো আশা মানে ইনডেন্ট মানে হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন লেখার শিরোনামটা যেখান থেকে শুরু করবেন এটাই হচ্ছে মূলত ইনডেন্ট। তো তারপরে আসি আমি র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটা কি? র্যাপ টেক্সটটা হচ্ছে আপনি এখানে মনে করেন একটা কথা লিখলেন, মাইক্রোসফট উইন্ডোজ। তো মাইক্রোসফট উইন্ডোজ লিখলেন, দেখেন আমাদের যে ঘর আছে এই ঘরটা কিন্তু সে ক্রস করে চলে গেছে। তার মানে আমাদের এক্সেলে লেখা হলো এটা ক্রস করে চলে গেছে। এটা কিভাবে আপনার একটা এই ঘরের মধ্যে আসবে? তো মেইন কথা হচ্ছে যদি আপনি এখানে র্যাপ টেক্সটে ক্লিক করেন তাহলে দেখেন, ক্লিক করার আগে দেখেন ওখানে যে ইয়াটা আছে মাইক্রোসফট এক্সেল। দেখেন মাইক্রোসফট এক্সেলটা যে ক্রস করলো সেটাকে লং টেক্সট ইনটু মাল্টিপল লাইন সো ইউ ক্যান সি অল অফ ইট। র্যাপ এক্সট্রা লং টেক্সট, তার মানে এক্সট্রা যে টেক্সটটা থাকে সেটাকে সে একটার মধ্যে এনে একটা সেলের ভিতরে নিয়ে আসতেছে।
তো আমরা র্যাপ টেস্টে ক্লিক করলাম, দেখেন মাইক্রোসফট উইন্ডোজ এক ঘরে চলে আসছে, একটি সেলের ভিতর চলে আসছে, যদিও সেলের আকারটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে র্যাপ টেক্সট। তো আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে এক ঘরেই চলে আসবে, আবার যদি এটাকে এখান থেকে কমিয়ে আবার আগের পজিশনে কমের মধ্যে নিয়ে যেতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন র্যাপ টেক্সটটা। এখন যেটা আসবে সেটা হলো মার্জ এন্ড সেন্টার। এটাও আরও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, মার্জ এন্ড সেন্টার। এখন মার্জ কি সেটা বুঝতে হবে। আমার যে ঘরগুলো আছে, এই ঘর, নতুন একটা শীট নেই, আমার যে এই ঘরগুলো আছে এই ঘরে মনে করেন আমি এতটুক জায়গায় এখান থেকে ধরে আমি এতটুক জায়গায় একটা শিরোনাম লিখবো বড় করে, বা আমি এখান থেকে ধরে আমি এতটুক জায়গাটা আমি এই ঘরগুলা রাখতে চাচ্ছি না, আমি এই পুরাটাকে আমি একটা একটা সেল বানাবো পুরাটাকে। তো আমাদের এই তীরে গিয়ে আমাদের এই যে মার্জ সেলে দিতে হবে। মার্জ সেলে গেলে দেখেন পুরোটা সাদা হয়ে গেছে। এখন যদি আপনি এখানে লিখেন উইন্ডোজ, WINDOW, উইন্ডোজ লিখলেন, তো দেখেন উইন্ডোজ লিখলেন, আপনি যে কোনো একটা লেখা লিখতে পারলেন, এটাকে আপনি উপরে উঠাতে পারবেন, মাঝে নিতে পারবেন, উপরে নিতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ লেখা। কারণ এটাকে যদি আবার আগের নেয়, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আন্ডু করলাম, দেখেন এখন এইটাকেই, এই ঘর এই ঘরটাকে আমি আবার এরকম সেল নিয়ে আসবো। তাহলে এখান থেকে গিয়ে আমাদের আনমার্জ সেল দিতে হবে। এই দেখেন আনমার্জ সেল, আগের মতো ঘর চলে আসছে। তো আমি আবার মার্জ করি এতটুক জায়গা, তো এখান থেকে আর মার্জিন সেন্টার হচ্ছে আপনার মার্জ হবে এবং লেখাটা কি মাঝখান থেকে হবে। তো মার্জিন সেন্টার করলে আপনি যদি এখন লেখেন উইন্ডোজ, দেখেন লেখাটা কিন্তু মাঝখান থেকে হচ্ছে, এটাই হচ্ছে মার্জিন সেন্টার। তো এটাকে যদি আপনি উপরে নিয়ে উপরে নিয়ে যান, এখন এটাকে যদি বাড়ান, দেখেন বাড়বে, কিন্তু এই যে দেখেন বাড়ছে, দেখছেন, মানে একটা সৌন্দর্য আছে। এখন এটাকে যদি আপনি এখান থেকে আপনি ফিল কালার করেন তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। তো এভাবেই মূলত মার্জিন সেন্টারের কাজগুলো করে। আরেকটা আছে হলো মার্জ অ্যাক্রস। তার মানে এতটুক জায়গা যদি আপনি মার্জ করেন, মার্জ অ্যাক্রস দেন, দেখেন ভিতরে যে আপনার কলামগুলো ছিল সেগুলো থাকলো না, শুধু রোগুলো মার্জ হয়ে গেছে, কলামগুলো কিন্তু হয়নি। এই যে দেখেন এতটুক জায়গা কিন্তু চারটা কথা আপনি এখানে লিখতে পারবেন। 12 লিখলেন, 13 লিখলেন, 14 লিখলেন, 15 লিখলেন, হ্যাঁ, আবার নিচে গিয়ে 16 লিখলেন। তো দেখেন এতটুক জায়গা কিন্তু আপনি মার্জ অ্যাক্রস যেটা সেটা আর কি করতে পারলেন আর কি। তো এইটাই হচ্ছে মূলত এই জিনিসটা। তো আশা করি সবাই ভালো আছেন, ভালোভাবে ভিডিওগুলো দেখবেন। এখন আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ